আযীমু, যখন তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তোমরা ইকামত শুনতে পাবে তখন সালাতের দিকে চলে আসবে, সালাতের দিকে চলে আসবে। তোমাদের উচিত স্থির এবং গাম্ভীর্য অবলম্বন করা, তাড়াহুড়া না করা, ইমামের সাথে যতটুকু পাওয়া তা আদায় করা, আর যা ছুটে যায় তা পরিপূর্ণ করা। তাহলে আমাদের দেশে দেখা যায় যখন ইকামত শুরু হয় অথবা নামাজ চলাকালীন সময়ে ওযু করে এমন ফোর্সে আসে, এমন অবস্থায় আসে, এসে নামাজ পড়ার জন্য। এটা এটা শরীয়ত শুদ্ধ কাজ নয়, রাসূল এটাকে নিষেধ করেছেন। অনেক ঘটনা ঘটেছে, এবার ফোর্স দিয়ে আসতে গিয়ে মসজিদের দরজায় যে কাঁচ আছে কাঁচের সাথে আঘাতপ্রাপ্ত হয়ে ইন্তেকাল করেছে, মারা গিয়েছে। এ ধরনের অনেক ঘটনা ঘটেছে, বিপদ হয়েছে, প্রচুরকে পাবে গিয়েছে, ডালসের মধ্যে আঘাত পেয়েছে, এ ধরনের ঘটনা ঘটেছে। ইসলাম এটাকে সমর্থন করে না। আপনি যখন নামাজের জন্য আসছেন, আপনি যখন জামাতে শরীক হয়েছেন, আল্লাহ তাআলা আপনার আমলনামায় জামাতে মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। আপনি যদি শেষ বৈঠকে আসেন, শেষ বৈঠকে এসে জামাত করেন, আল্লাহ তাআলা আপনাকে জামাতে মর্যাদা দান করেছেন। বাকি নামাজগুলো আপনি আদায় করবেন। নামাজের মসজিদের ভিতরে ঢুকে কোনো তাড়াহুড়া নেই, কোনো অস্থিরতা নেই। আল্লাহর মসজিদের শান্তির জায়গা, রহমতের জায়গা, এখানে এই ধরনের কোনো কাজ করা যায় না, অসভ্যতামূলক কাজ করা যায় না। আমরা দেখি মসজিদের ভিতরে যখন ঢুকি, মসজিদের ভিতরে ঢুকলে আমাদের অস্থিরতা বেড়ে যায়, আমাদের সমস্যা বেড়ে যায়। মসজিদে কথা বলার আদব আছে, মসজিদে উল্টাপাল্টা করলেন, মসজিদে চিল্লাপাল্লা করলেন, এটা তো কিয়ামতের একটা আলামত, কিয়ামতের একটা আলামত। আর একটা হচ্ছে যে এটা মসজিদের সরাসরি আলোকের লঙ্ঘন। মসজিদের সরাসরি অনেক সময় দেখি ফ্যান দেয় নাই, উড়ে দিতে পারি নাই, তো ফ্যান দেয় নাই বলে মসজিদের ভিতরে চিল্লাপাল্লা করতে হবে। আদব মসজিদের ভিতরে ঢুকে আল্লাহর সামনে গিয়ে আপনি কি দুনিয়ার আদালতে বিচারপতির সামনে গিয়ে ধরে কামালি করতে পারবেন? করতে পারবেন? রায় কি হবে? রায় কি হবে? আপনি আল্লাহ ঘরে ঢুকেছেন, রহমতের জায়গায় ঢুকেছেন, এখানে বিনয়ী হতে হবে, নম্র হতে হবে। সমস্যা নাই, আমার গরম লাগতেছে, ফ্যান দেয় নাই, ফ্যান ছেড়ে দিবে। এটা কিন্তু মসজিদের ভিতরে চিল্লাপাল্লা করার কিছু নাই। কি একটা অস্থির অবস্থা একবার দেখলাম, মসজিদের ভিতরে মনে হয় ভূমিকম্প শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। মসজিদে তো ইমাম সাহেবের ভুল হতে পারে না, ভুল হবে না, ভুল হবে তো বিদায় সাহু সিজদা আছে, ভুলের কাফারা আছে না। যে জায়গায় ভুল নাই সেখানে কিনে আল্লাহর রহমত নাই, মনে করবেন। আবার আমাদের দেশের কিছু মানুষের মনের ভিতরে ভাবনা কি জানেন, হুজুর ভুল হয়েছে, হ্যাঁ কোরআন ভুল ফেলে চলে গেছে, হুজুর মানে কি করতেছে, কি না করতেছে, কোথায় কি অবস্থা। এই যে ভুল যখন হয়, ভুল অনেক ধরনের হয়ে থাকে। ভুল কিন্তু শুধুমাত্র ইমাম সাহেবের জন্য হয়, ওইরকমও কিছু নয়, মুক্তাদির জন্য কিন্তু